এক্সকিউজ মি, আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? না, পারেন না। আপনাদের মতো ছেলেদের আমার খুব ভালো করে চেনা আছে। প্রথমে কথা বলতে চাইবেন, তারপর বন্ধু হতে চাইবেন, তারপর ফোন নাম্বার চাইবেন, আর তারপর খারাপ কিছু করে চলে যাবেন। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। ধন্যবাদ। এক্সকিউজ মি, আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? না, পারেন না। আপনাদের মতো ছেলেদের আমার খুব ভালো করে চেনা আছে। প্রথমে কথা বলতে চাইবেন, তারপর বন্ধু হতে চাইবেন, তারপর ফোন নাম্বার চাইবেন, আর তারপর খারাপ কিছু করে চলে যাবেন। থাক, দরকার নাই। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। কি ব্যাপার, আপনি কান্না করছেন কেন? আপনার সমস্যা কি বলেন তো? আমার কি সমস্যা? তাহলে আমাকে ডিস্টার্ব কেন করছেন? আমি কোথায় আপনাকে ডিস্টার্ব করছি? আপনি তো কান্না করতেছেন। আমি কি এখন কাঁদতেও পারবো না? না, তা পারবেন, কিন্তু পার্কে বসে কান্না করছেন কেমন দেখায় না? কান্না পেলে আমি কি করব? আচ্ছা, কেন কান্না করছেন এটা কি আমাকে বলা যায় প্লিজ? আচ্ছা ঠিক আছে, এত করে যেহেতু বলতেছেন আমি আপনাকে বলছি। আমি কেমন নামের একটা ছেলেকে ভালোবাসি, কিন্তু আমার বাবা অন্য একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছে। শুধু তাই নয়, বিয়ের সব আয়োজনও করে ফেলেছে। তারপর আমি কামালকে বললাম, ও বলল বিয়ের আসর থেকে পালিয়ে আসতে। সেজন্য আমি বিয়ের আসর থেকে পালিয়ে এসেছি। হ্যাঁ, পালিয়ে এসেছেন ভালো কথা, তাহলে ওনাকে পার্কে আসতে বলেন। কিভাবে বলবো, তো ফোন বন্ধ, তাই তো বসে বসে কাঁদছি। তাহলে আপনি একটা কাজ করেন, আপনি কামাল সাহেবের বাসায় চলে যান। কি করে যাব? বাসা তো চিনি না। মানে কি, আপনি একজনকে না চিনি ভালোবেসে বসে আছেন? আসলে কামালের সাথে আমার একটা অনুষ্ঠানে দেখা হয়েছিল, ওখানেই দুজন দুজনকে ভালো লাগে, আর ভালো লাগে থেকেই ভালোবাসা। সেজন্য আর বাসার ঠিকানা জানার প্রয়োজন মনে করি। তাহলে পার্কে এলেন কেন? আমাদের দুজনের বেশিরভাগ সময় পার্কে এই বেঞ্চে বসেই কাটতো। সেজন্য ভেবেছিলাম নতুন জীবনের শুরুটা এখান থেকেই হোক। তাহলে এখন কি করবেন? আমি জানি না। আচ্ছা, আমি বলি কি, বোধহয় কামাল সাহেবের ফোনের চার্জ নেই, যার জন্য আমার ফোনটা আপনি বন্ধ পাচ্ছেন। না না, ফোন বন্ধ বিষয় না, ওর এইখানে থাকার কথা ছিল, কিন্তু ও থাকেনি। তাহলে আর কি করার, আপনি বাড়ি ফিরে যান, সময় হলে সে আপনাকে ফোন করবে। বাড়ি ফেরা যাবে না, আমার বাবা প্রচন্ড রাগী, আমাকে মেরেই ফেলবে। ছোটবেলায় আমার মা মারা যাওয়ার পর থেকে বাবাই আমাকে কোলে পিঠে করে মানুষ করেছেন। সেই বাবাকে আমি কষ্ট দিয়েছি, তার মান সম্মানের কথা না ভেবে বিয়ের আসর থেকে পালিয়ে এসেছি। আমি বাড়ি যেতে পারবো না। তাও তো কথা। তাহলে একটা কাজ করেন, আপনার কোনো একটা আত্মীয় স্বজনের বাসায় গিয়ে ওঠেন। আমার এই শহরে তেমন কোনো আত্মীয় স্বজন নেই। তাহলে এখন আপনি কি করবেন? আমি জানি না। আমি বলি কি, আমার না আপনাকে একটা উপকার করতে পারি, যদি আপনি চান বলতে পারেন, এটা আপনার জন্য একটা অফার। অফার? হ্যাঁ, মানে এই তো দেখতে পাচ্ছেন বই খাতা কাঁথা কম্বল। আমি আসলে একটা ব্যাচেলর, তো ব্যাচেলর ছেলেকে ঢাকা শহরে কোনো বাড়িওয়ালা বাড়ি ভাড়া দিতে চায় না। তাদের একটাই কথা, যদি আমি বিবাহিত হতাম, আমার একটা বউ থাকতো, তাহলে আমাকে বাড়ি ভাড়া দিত। আপনি তো কি সুন্দর বউ সেজে বসে আছেন, যাওয়ারও কোনো জায়গা নাই। আপনি যদি চান আপনি আমার সাথে যেতে পারেন, মানে দুজনে মিলে স্বামী স্ত্রীর পরিচয়ে একটা বাড়ি ভাড়া নিলাম, আপনি আমার সঙ্গে থাকলেন, প্রতিদিন আপনি কামাল সাহেবকে খুঁজলেন, বা কামাল সাহেবকে যখনই পেয়ে যাবেন আপনি তার সঙ্গে চলে গেলেন, আর আমি না হয় তখন কোন একজনকে বিয়ে শাদী করে নিলাম। এই তো আপনার লাইফটাও ঠিকঠাক সেট, আমার লাইফও সেট, নাকি? আপনাদের ছেলেদের সমস্যা কি জানেন? সুযোগ পেলে তো সৎ ব্যবহার করতে চান। যে একটু ভালো ব্যবহার করছি অমনি প্রপোজটা দিয়ে ফেললেন। চিনি না জানি না আমি আপনার সাথে একই বাসায় উঠবো, ভাবলেন কি করে? আরে আপনিও তো কামাল সাহেবকে চিনেন না, না চিনে না জেনে ভালোবেসে বসে আছেন, ওইটা কিছু না। আমি আমার দুর্বলতার কথা বলেছি আর আপনি এই সুযোগটা নিয়ে নিলেন। বদলোক একটা। আমি বদলো? আসলে আপনার মতো মেয়ের সাথে না এরকমই হওয়া উচিত। থাকেন আপনি। আরে যান যান, আপনাদের মতো ছেলেদের আমার চেনা আছে। হেই, সব পুরুষ মানুষ হয়। উপকার করতে চাইছিলাম।